হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আমি যোগমায়া চলে এসেছি লাইভ ভিডিও নিয়ে। কালকে উল্টো রথ, তো আমি ভীষণ এক্সাইটেড। তোমরাও নিশ্চয় এক্সাইটেড। আবার 1 বছর পর। তো পুরীতে থাকলে আরও ভালো লাগতো, তো এই সময়টা পুরীতে নেই, তো আমার বাড়িতেই আছি। বাড়িতেই আমরা খুব এনজয় করবো। পাঁপড় খাবো, জিলিপি খাবো, বানাবো। আর উল্টো রথে আমার বাড়িতে রথ এসেছে, মানে এবছর আমার মেয়ে রথ মানে সাজায় আনেনি। আমার নন্দাই যখন ছিল, গত বছর আমার নন্দাই মারা গেছে। তো ছোট্ট 1 বছর বয়স থেকে আমার মেয়ের রথ আসে। তো জামাইবাবু মারা যাওয়ার পর থেকে আর বাড়িতে রথ আনা হয় না মেয়ের জন্য। তো আমার মনটা খুব খারাপ, যে মেয়েটারও খুব মন খারাপ। আমার রথ থাক বাবা, এবছর বড়ো হয়ে গেছো, আর রথ আনতে হবে না। ওই তো তুমি ওখান থেকে অনেক রথ বেরোবে, তুমি রথ টেনে নেবে। তোর বন্ধুরা সব আছে, তাদের সব রথ বার করেছে, ও সেখানে ঘুরছিল সোজা রথে। তারপরে আমারও খুব মনটা খারাপ ছিল। তো তারপরে দেখি রাত্রিবেলায় 9টা-10টার দিকে, তখন দেখি যে ওই আমাদের পাড়ারই একজন বড় রথ, মানে 5তলা রথ, অনেকটাই বড়, তো নিয়ে এসছে। বলে তোমাদের বাড়িতে রথটা রাখবো, মানে মাসির বাড়ি। শুনে খুব ভালো লাগলো। মনটা খারাপ ছিল, যাক জগন্নাথ দেব নিজের থেকেই আমার বাড়িতে এসছে থাকতে। তো ঠিক আছে, চলো, আমিও খুশি হয়ে গেলাম। তো আছে, তো কালকে সেই রথটাকে সাজাবো। তো যখন সাজাবো তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? ওই রথটা সাজিয়ে সুন্দর করে তারপরে আবার রথটাকে বার করে দেবো, ওরা চালাবে। তো তোমাদের দেখাবো, ঠিক আছে? আর জিলিপি ভাজবো, পাঁপড় ভাজবো, ওগুলো তোমাদের দেখাবো। আর তোমরা যদি পারো তাহলে চলে আসবে আমার দোকানে জিলিপি আর পাঁপড় খেতে। টাটা, ভালো থেকো, সাবধানে থেকো, সবাই এনজয় করো। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ।